এইখানে প্রায় 6 কেজি ওজনের একটা ব্ল্যাক কার্প মাছ আছে। বাজার থেকে একদম কেটে আনছি যেন বাসায় কাটতে সমস্যা না হয়। আর আমার ভাত বলক উঠে গেছে, এটারে আমি এখন রান্না করে নিতেছি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি ফারজানা হোসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। তো আমার ভিডিওটি আজকে খুবই ছোট্ট একটি ভিডিও, স্কিপ করবেন না, দেখতে থাকেন। ভাতটা আমি ঝরাই দিলাম, আর এই জায়গায় আমি কিছু সবজি কেটে লইতেছি। মিষ্টি কুমড়া আমি ভাজি করুম, এর জন্য আমি কাটতেছি। মিষ্টি কুমড়া এটা আমার ছোট মেয়েটার জন্য করব, আর আমার জন্য আর আমার বাসার সবাই। এই যে এই করল্লা ভাজি খাবো আমরা। তো অনেক দিন পর চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি করব। পেঁয়াজ কাইটা লইতেছি। এখানে আমি ভাতটা আবার একটু ঝরায় উঠাইলাম, নাকড়ায় নিছি। আমার পেঁয়াজ কাটা সব হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়া পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছ দিছি, এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিলাম, আর এই যে কাইটা ধুয়ে রাখা করলা দিলাম, কাঁচামরিচ দিলাম। তো এই ভাজিটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এটা সহজে করা হয় না, চিংড়ি মাছ দিয়ে ভাজিটা। আজকে এটা করব। আমি বাজার থেকে টাটকা চিংড়ি মাছ আনছি, আর ওই মাছটা নিয়ে আসছিলাম। করলা ভাজি প্রায় হয়ে আসতেছে, আর এই চুলাটার মধ্যে আমি গরম তেলে পেঁয়াজ ভাজা লইতেছি। এর মধ্যে দিলাম একটু লবণ, একটু গরম পানি দিলাম, একটু জিরা বাটা দিলাম, অন্য কোনো মশলা না, শুধুমাত্র একটু জিরা বাটা দিছি। এখন দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন। আর এইখানে আমার করলা ভাজিটা প্রায় হয়ে গেছে। তা আমি মাছগুলা থেকে এই কয় পিস মাছ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই কয় পিস মাছই আজকে আমার হয়ে যাইব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে উঠায় রাখছি। তো খুব অল্প মশলায়, খুব বেশি কোনো মশলা না, আমি এই মাছটা ভুনা করতেছি। কয়েকটা কাঁচামরিচ ফাইডা দিলাম আর কি, একটু ঢাকা দেই, হতে থাক। আর এই যে চিংড়ি মাছটা আমি একটা বাটিতে সার্ভ করলাম, আর এখানে আমার মাছটা আস্তে আস্তে হইতে থাকবে। ঢাকা দিলাম আর আঁচটা কমাই দিছি। আর ওই চুলায় আমি কড়াই দিয়ে পেঁয়াজ দিলাম, লবণও দিলাম। মিষ্টি কুমড়ার ভাজিটা আমি এখানে করতেছি। তো ভিডিওটা খুবই ছোটই, এটা স্কিপ করার মতো কোনো কিছু না। আপনাদের কাছে ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর এখানে আমি কম মশলায় মাছের ভুনাটাও প্রায় শেষ করে ফেললাম। উপর দিয়ে একটু জিরার গুঁড়া শেষে আবার একটু দিলাম। জিরার গুঁড়াটা দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। আর পাশে আমি মিষ্টি কুমড়ার ভাজিতে একটু চিনি দিছি। আমাদের এলাকায় এই মিষ্টি কুমড়ার ভাজিতে চিনি দেয়, হয়তোবা অনেকে দেয় না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।